যেখানে আমাদের আদি পিতা, যেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার কবর হচ্ছে ফিলিস্তিন। আমাদের জাতির পিতা কে? কথা বলেন না কেন? কে? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার কবর হচ্ছে ফিলিস্তিনে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী এবং রাসূল, তার কবর হচ্ছে ফিলিস্তিনে। 70 জন নবী রাসূলদের কবর হচ্ছে ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে 70 জন নবী রাসূলদের কবর সেখানে রয়েছে। আর সেখানে বোম মারা হয়। পৃথিবীর যত শাসক গোষ্ঠী রয়েছে মুসলমান, গোটা বিশ্বের মুসলমান তাকিয়ে দেখে কোনো প্রতিবাদ করে না। করে? মুসলমান তো তাকিয়ে দেখতে আছে। পাশে মুসলিম রাষ্ট্র মিশর, ফিলিস্তিনে মুসলমানদেরকে বোম মেরে আকাশে উড়িয়ে দেওয়া হয়। ঘর থেকে শিশু বাচ্চাদেরকে 8 বছর 10 বছরের বাচ্চাদেরকে ধরে এনে গুলি করে হত্যা করা হচ্ছে। আর পাশে মিশর দেশ, তারা তাসির দিয়ে আটকে কারফিউ জারি করে রেখে দিয়েছে, যারা আমার দেশে ঢুকতে না পারে, ফিলিস্তিনের কোনো মানুষ তাদেরকে বর্ডারের কাছে আসলে ক্রস ফায়ার দেওয়া হবে। এই হচ্ছে মুসলিম রাষ্ট্র। কাছাকাছি কাতার, এত উন্নত রাষ্ট্র পৃথিবীর মধ্যে, ওরা হাজার হাজার কোটি টাকা বাজি ফুটি আনন্দ উৎসব করে, প্লেন দেয় বাজি ফোটা। ওরা দেখতেছে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনের শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, নিরপরাধ মানুষগুলোকে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিম নিধন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো কি জানেন? আমরা এতদিন দেখতাম যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ, নানান কথা কাটাকাটি নিয়ে, এটা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, কিন্তু আসলে তা নয়। আসলে তা নয়। ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত, তাদের টার্গেট হলো, এখন বর্তমানে তাদের টার্গেট হলো মুসলমান নিধন করা। পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে তাদেরকে হত্যা করতে হবে, এই কর্মকাণ্ড চলছে। তাহলে আপনি দেখেন, প্রতিনিয়ত যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা সেগুলো খবরও পাচ্ছি না, কারণ ফিলিস্তিনে পর্যন্ত 200 করে সাংবাদিককে হত্যা করা হয়েছে। যারাই ক্যামেরা ধরে, যারাই এই সংবাদ প্রচার করে, তাদেরকে হত্যা করা হয়। চীনে মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, একটা সংবাদ আমাদের কাছে আসে না, ওদেরকে যে সংবাদ পৌঁছাবে তাকে সাথে সাথে হত্যা করা হয়। ভারতে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়, সিরিয়াতে হত্যা করা হয়, কাশ্মীরে হত্যা করা হয়। এইভাবে যেখানেই মুসলমান রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান তারা প্ল্যান পরিকল্পনা নিয়েছে, মুসলমান পৃথিবীতে রাখবো না, তাদেরকে হত্যা করে শেষ করে দেবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিন পূর্বে ঘোষণা দিয়েছে, গাজা খালি করে দাও। কেন? গাজা কি ইসরায়েলের বাপদাদার সম্পদ? ইসরায়েলের কোন দেশই নেই। দেশ আছে? ইসরায়েলের কোন দেশ নেই। ওরা হচ্ছে পরগাছা। এই পরগাছাকে আমেরিকা লালন পালন করে, এদেরকে দিয়ে গোটা বিশ্বের মধ্যে প্যাচ লাগিয়ে, হত্যাকাণ্ড, জঙ্গি যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপর এই মুসলমানদেরকে এই বিশ্বকে হত্যা করা, এটাই হচ্ছে প্ল্যান পরিকল্পনা। কথা বল ঠিক? তাহলে আজকে আপনি কি বলবেন? আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন রাখতে চাই, আপনার পিতা মৃত্যুবরণ করেছে, আপনার পিতার কবর উপরে কেউ যদি বোমা মারে, আপনি মানবেন? এটা কথা বলে মানবেন? এটা কোনো মানুষ মেনে নেবে? তাহলে আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ফিলিস্তিনে শুয়ে আছেন, ওখানে তার কবর। আমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, 70 জন নবী রাসূল তারা শুয়ে আছেন, যাদের উপর আমাদের ঈমান গ্রহণ করেছি, তাদেরকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সেই নবী রাসূল আমাদের জাতির পিতা ইব্রাহিমের কবরে পড়ে যখন ওরা বোম মারে, কোন মুসলমান এটা দেখে কিভাবে বসে থাকে? আমার পিতা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله الحمد لله সম্মানিত মুসলিমরা মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে বসার জন্য আসার জন্য সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি সকলেই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে ইনশাআল্লাহ। তো ইসলামের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, তেমনি ভাবে জিহাদ একটি অধ্যায় রয়েছে, একটি ইবাদত, একটি আমল, এটাও ফরজ। তবে জিহাদ সব সময়ের জন্য ফরজ নয়, প্রয়োজনের প্রেক্ষিতে যখন প্রয়োজন হবে তখন জিহাদ করতে হবে। তবে আজকে পৃথিবীতে মুসলমান এই জিহাদ এই আমল থেকে অনেক অনেক পিছিয়ে। জিহাদের আমল থেকে পিছিয়ে থাকার কারণে গোটা বিশ্ব জুড়ে অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে মাথা চারা দিয়ে আজকে তারা মুসলমানের মাথার উপরে চেপে বসেছে। কিন্তু যতদিন মুসলমান এই জিহাদের পর আমল করেছে ততদিন এই গোটা বিশ্বকে শাসন করেছে মুসলমান। এই বিশ্বের রাজত্ব মুসলমানের হাতে ছিল, মুসলমান কর্তৃত্ব করেছে, মুসলমানের উপরে কেউ কথা বলার সাহস থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই জিহাদের আমল বন্ধ হয়ে গেছে। এটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে জারি রয়েছে, ওয়াদা রয়েছে, হুকুম রয়েছে যে বান্দা তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে।
কেন ফরজ করা হয়েছে? জিহাদ যদি না থাকে তাহলে অন্যায় পাপাচার মাথা চারা দিয়ে উঠবে। অন্যায়কে দমিয়ে রাখার জন্য, থামিয়ে রাখার জন্য এই জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্যই জিহাদকে ফরজ করা হয়েছে। যদি জিহাদ না থাকতো তাহলে এই ইসলাম বিজয় করা কখনোই সম্ভব হতো না। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন নিজে। অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করে, লড়াই সংগ্রাম করে, জিহাদ করে তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমরা মনে করি ইসলাম মনে হয় এমনি এমনি আমাদের কাছে চলে এসেছে। না, এত সহজ বিষয় নয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমনিতেই নয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বন্যার উপর ইসলাম এসেছে। মানুষের সাহাবায়ে কেরাম, অসংখ্য নবী রাসূল তাদের জান মালের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যে ইসলাম নবীজি প্রতিষ্ঠিত করে গেলেন, সেই ইসলাম আবার আমাদের কারণে, এই জিহাদের আমল না থাকার কারণে ইসলাম আজকে আমাদের কাছ থেকে অনেক পিছিয়ে পড়েছে, অনেক দূরে সরে চলে আছে। আজকে ইসলাম এখন ইসলামটা হচ্ছে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের হাতের মুঠে রয়েছে। এখন মুসলমান কোরআন হাদিসের যে আমল রয়েছে, আল্লাহ পাকের নির্দেশ আমল করতে পারে না। কারণটা কি? আমল করতে গেলে ইহুদি এবং খ্রিস্টানদের বাধা আছে। তারা হাত চেপে ধরে, মানুষের কণ্ঠ শুকিয়ে কণ্ঠনালীকে রুদ্ধ করে ফেলে, কণ্ঠকে তারা চেপে ধরে। কিন্তু যদি সাহাবায়ে কেরামদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের মতো জিহাদ দিয়ে আমরা এই জিহাদের উপর আমল থাকতো, তাহলে ইহুদি এবং খ্রিস্টান এই আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে পারত। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। কারণটা কি? কারণ একটাই, যে এই জমিন হচ্ছে আল্লাহ তাআলা। এই জমিনটা আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, হুকুমতকে বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী রাসূল, সাহাবায়ে কেরাম তারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে। এরপরে ইসলাম এই পর্যন্ত আমাদের কাছে চলে এসেছে। জিহাদ যদি না থাকতো তাহলে আমরা এই শান্তিপূর্ণ ইসলাম পেতাম না। ইসলাম অনেক ইহুদি এবং খ্রিস্টানরা তারা এটাকে গিলে ফেলত। এখনো যদি আমাদের মাঝে ইসলামের মাঝে যদি জিহাদ উঠে যায়, তাহলে সেই বর্বরতার যুগ চলে আসবে, অলরেডি চলে এসেছে। আইনে জাহিলিয়াতের যুগ চলে আসবে। আলোকিত জীবন, কোরআনের জীবন, ইসলামের জীবন আমরা কোনোদিন দেখতে পাবো না। সম্মানিত উপস্থিতি, জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 500 আয়াতে কারিমা নাজিল করেছে। প্রায় 500 আয়াতে কারিমা নাজিল করেছে, অসংখ্য। কিন্তু জিহাদের কথা বললে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এরা জঙ্গি বলে আখ্যা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যত দেশ রয়েছে, কান্ট্রি রয়েছে, আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন যে কোথাও কোনো মুসলমান মানুষকে নিধন করে, মানুষকে হত্যা করে আছে? কোথাও? বাংলাদেশে মুসলমান অমুসলিমদেরকে হত্যা করে এরকম আছে? ভারতে হত্যা করে, মুসলমান হত্যা করে না? তাহলে আপনি কোথায় মুসলমান হত্যা করে, মুসলমান মানুষকে হত্যা করে এরকম কোথাও নজির এই পৃথিবীর কোথাও নেই। আমরা যেদিকে তাকাই দেখতে পাই যে মুসলমান যেখানে আছে, অমুসলিমরা মুসলমানদেরকে হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? ভারতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই মুসলমান যেখানে তারা নির্যাতিত হচ্ছে,
মসজিদগুলোকে ভেঙে তারা গুঁড়ো করে দেয়, মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করে, মুসলমান নারীদেরকে নির্যাতন করে। 2-3 বছর পূর্বে মায়ানমারে মুসলমানদেরকে বের করে দিল পিটিয়ে, কাশ্মীরে মুসলমান মার খায়, এরপরে আমেরিকাতে মুসলমান মার খায়, চীনে মুসলমানদেরকে হত্যা করা হয়। যেখানে মুসলমান সেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়, কিন্তু আখ্যা দেয় মুসলমান নাকি তারা জঙ্গিবাদ। এরা মিথ্যা আখ্যা দিয়ে, অপবাদ দিয়ে মুসলমানদেরকে এই পৃথিবীর মানুষের কাছে কালার করে রাখতে চায়। কিন্তু মুসলমান কখনো জঙ্গি নয়, মুসলমান কখনো সন্ত্রাস নয়। মুসলমান যেখানে অন্যায় দেখে সেখানে প্রতিবাদ করে, আর তার নাম হচ্ছে জিহাদ। তার নাম কি? জিহাদ। আমার ভাইয়েরা, যদি আজকে মুসলমান যদি সন্ত্রাস হতো, মুসলমান যদি জঙ্গিবাদ হতো, তাহলে বাংলাদেশের 95% মুসলমানের দেশে অমুসলিমরা কোনদিন বাস করতে পারতো না। কথা বলেন ঠিক কি? পারতো? এদেশে মুসলমান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করত, তাহলে এদেশে অমুসলিমরা বসবাস করতে পারতো না। কিন্তু আমরা দেখতে পাই মুসলমান যেই চেয়ারে চাকরি করে সরকারি সম্মানের সাথে, সেই চেয়ারে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি আমাদের দেশে একই সাথে তারা চাকরি করে, উপযুক্ত তারা একই সমপরিমাণ সম্মান তারা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর দ্বারা প্রমাণ করতে চাই আমরা যে বিশ্বের বুকে মুসলমান সন্ত্রাস জাতি নয়, সন্ত্রাস হলো অমুসলিম যারা, তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আজকে দেখেন ফিলিস্তিনে, সেখানে এই ফিলিস্তিন হচ্ছে নবী রাসূলদের এখানে ঘাঁটি। অসংখ্য নবী রাসূলদের জন্ম হয়েছে ফিলিস্তিন এবং মিশর। এই জায়গার মধ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছে। মুসলমানের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। কি বললাম? মসজিদে আকসা। এই মসজিদে আকসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, মসজিদে আকসাতে 1.25 লক্ষ নবী রাসূলদেরকে নিয়ে তিনি জামাতের সাথে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। 1.25 লক্ষ নবী রাসূলদেরকে সাথে নিয়ে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করেছেন। নবী রাসূল তারা রাসূলের পিছনে ইক্তেদা করেছেন, তারা নামাজ আদায় করেছেন। বলবেন যে কেন? সমস্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা রাসূলকে অনুসরণ করে মসজিদে আকসায় সেখানে নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন সহ সেখানে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে ঊর্ধ্বাকাশে মেরাজে তার কাছে নিয়ে গেছেন। নবী রাসূল তারা আফসোস করেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম যারা আছে তারা আফসোস করেছেন, ও নবী আমাদের তো যাওয়ার কোনো পারমিশন নেই আল্লাহর কাছে, আমরা যেতে পারবো না। আপনি যেতে পারবেন, আপনার পারমিশন আছে, আল্লাহ আপনাকে সেখানে নেবেন। এই জন্য আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি, আপনাকে স্বাগত জানাতে, আপনাকে এখান থেকে আল্লাহর কাছে যাবেন বিদায় দিতে এসেছি। শেষ পর্যন্ত যখন জিবরাইল আমিন গেলেন, জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলুন। রাসূল বলে, কেন জিবরাইল তুমি সামনে যাও? বলে, আমার যাওয়ার কোনো অধিকার আমার নেই, আমার পারমিশন নেই, আমার বডি ফিটনেস নেই। বডি ফিটনেস বুঝেন? বডি ফিটনেস নেই। বডি ফিটনেস কি? যে ওখানে আমি যেতে পারবো না। জিবরাইল আমিন বলতেছে, আমার অনুমতি নেই, আমি ওখানে আমার এই বডি ফিটনেসে তোলাবে না। ওখানে পারমিশন এবং বডি ফিটনেস একমাত্র আপনাকেই দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন না, যারা বিমানে চাকরি করে, যারা বিমান প্লেন চালায়, তাদের বছরে একবার বডি ফিটনেস এটা রিনিউ করতে হয়। কারণ তার হাতে একজন মানুষ, তার কাছে 200-300 মানুষের প্রাণ জিম্মি রয়েছে। বডি ফিটনেস ঠিক না থাকলে প্লেন কন্ট্রোল করতে পারবে না। এই মানুষগুলো নিজেও ক্ষতিগ্রস্ত হবে, মানুষের ক্ষতি করবে। বডি ফিটনেস লাগে। রাসূলকে সেই নবীজি আমাদের মসজিদে আকসা, আমাদের মুসলমানের প্রথম কিবলা, যেই মসজিদে আল্লাহ রাসূল নিজে সিজদা করেছেন, ইমামতি করেছেন, সেই মসজিদে আকসার মধ্যে আজকে বোম মারা হচ্ছে না?
বোম মারা হচ্ছে, আর গোটা বিশ্বের মুসলমান তাকে দেখছে মসজিদ আকসাকে মেশিন গান দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হচ্ছে, বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। মসজিদ আকসাতে যখন মুসলমান নামাজ পড়তে যায় গুলি করে হত্যা করা হয়, তাদেরকে সেখানে নিরপরাধ নিরস্ত্র মানুষকে তাদের উপরে হানাদার বাহিনীর মতো তারা হাইনার মতো তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়। এটা গোটা বিশ্বের মুসলমান তাকিয়ে দেখে। ফিলিস্তিন যেখানে আমার নবী, যেখানে আমাদের আদি পিতা, যেখানে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার কবর হচ্ছে ফিলিস্তিন। আমাদের জাতির পিতা কে? কথা বলেন না কেন? কে? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার কবর হচ্ছে ফিলিস্তিনে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রাসূল, তার কবর হচ্ছে ফিলিস্তিনে। 70 জন নবী রাসূলদের কবর হচ্ছে ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে 70 জন নবী রাসূলদের কবর সেখানে রয়েছে, আর সেখানে বোম মারা হয়। পৃথিবীর যত শাসক গোষ্ঠী রয়েছে মুসলমান, গোটা বিশ্বের মুসলমান তাকিয়ে দেখে কোনো প্রতিবাদ করে না। করে? মুসলমান শুধু তাকিয়ে দেখতে আছে। পাশে মুসলিম রাষ্ট্র মিশর, ফিলিস্তিনে মুসলমানদেরকে বোম মেরে আকাশে উড়িয়ে দেওয়া হয়। ঘর থেকে শিশু বাচ্চাদেরকে 8 বছর 10 বছরের বাচ্চাদেরকে ধরে এনে গুলি করে হত্যা করা হচ্ছে। আর পাশে মিশর দেশ, তারা প্রাচীর দিয়ে আটকে কারফিউ জারি করে রেখে দিয়েছে, যারা আমার দেশে ঢুকতে না পারে, ফিলিস্তিনের কোন মানুষ তাদেরকে বর্ডারের কাছে আসলে ক্রস ফায়ার দেওয়া হবে। এই হচ্ছে মুসলিম রাষ্ট্র। কাছাকাছি কাতার, এত উন্নত রাষ্ট্র পৃথিবীর মধ্যে, ওরা হাজার হাজার কোটি টাকা বাজি ফুটি আনন্দ উৎসব করে, ট্রেন দেয় বাজি ফোটা। ওরা দেখতেছে মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, ফিলিস্তিনের শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, নিরপরাধ মানুষগুলোকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ নিধন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো কি জানেন? আমরা এতদিন দেখতাম যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ, নানান কথা কাটাকাটি নিয়ে, এটা নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, কিন্তু আসলে তা নয়। আসলে তা নয়। ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত, তাদের টার্গেট হলো, এখন বর্তমানে তাদের টার্গেট হলো মুসলমান নিধন করা। পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে তাদেরকে হত্যা করতে হবে, এই কর্মকাণ্ড চলছে। তাহলে আপনি দেখেন, প্রতিনিয়ত যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা সেগুলো খবরও পাচ্ছি না, কারণ ফিলিস্তিনে পর্যন্ত 200 করে সাংবাদিককে হত্যা করা হয়েছে। যারাই ক্যামেরা ধরে, যারাই এই সংবাদ প্রচার করে, তাদেরকে হত্যা করা হয়। চীনে মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, একটা সংবাদ আমাদের কাছে আসে না, ওদেরকে যে সংবাদ পৌঁছাবে তাকে সাথে সাথে হত্যা করা হয়। ভারতে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়, সিরিয়াতে হত্যা করা হয়, কাশ্মীরে হত্যা করা হয়। এইভাবে যেখানেই মুসলমান রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান তারা প্ল্যান পরিকল্পনা নিয়েছে মুসলমান পৃথিবীতে রাখবো না, তাদেরকে হত্যা করে শেষ করে দিবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিন পূর্বে ঘোষণা দিয়েছে গাজা খালি করে দাও। কেন? গাজা কি ইসরায়েলের বাপদাদের সম্পদ? ইসরায়েলের কোন দেশই নেই। দেশ আছে? ইসরায়েলের কোন দেশ নেই। ওরা হচ্ছে পরগাছা। এই পরগাছাকে আমেরিকা লালন পালন করে, এদেরকে দিয়ে গোটা বিশ্বের মধ্যে প্যাচ লাগিয়ে, হত্যাকাণ্ড, জঙ্গি যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপর এই মুসলমানদেরকে এই বিশ্বকে হত্যা করা, এটাই হচ্ছে প্ল্যান পরিকল্পনা। কথা বল ঠিক কি? তাহলে আজকে আপনি কি বলবেন? আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন রাখতে চাই, আপনার পিতা মৃত্যুবরণ করেছে, আপনার পিতার কবর উপরে কেউ যদি বোমা মারে, আপনি মানবেন এটা? কথা বলে মানবেন? এটা কোনো মানুষ মেনে নেবে? তাহলে আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ফিলিস্তিনে শুয়ে আছেন, ওখানে তার কবর। আমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, 70 জন নবী রাসূল তারা শুয়ে আছেন, যাদের উপর আমাদের ঈমান গ্রহণ করেছি, তাদেরকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সেই নবী রাসূল আমাদের জাতির পিতা ইব্রাহিমের কবরের পরে যখন ওরা বোম মারে, কোন মুসলমান এটা দেখে কিভাবে বসে থাকে আমার এটা বুঝে আসে না।
একজন মুসলমান দেখার পরে যে পিতার কবর করে বোম মারতে ছড়া, এটা তো ঠিক থাকার কথা নয়, ঠিক থাকার কথা নয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফিলিস্তিনের একজন মুসলিম সৈনিক, তিনি তার ভাষা দিয়ে দেখলাম বোঝারও, তিনি বলতেছে, ও বিশ্বের মুসলমান, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, আমাদেরকে দেখে তোমরা জিহাদ করছো না, এখনো তোমরা বসে আছো, তোমরা তওবা করবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে ওই সৈনিক যে আল্লাহর কসম তোমরা তওবা করবে, একটা তওবা তোমাদের কবুল হবে না। এটা তো ফিলিস্তিন ওই সৈনিকের কথা নয়, এটা আল্লাহর কথা। আপনি যখন মুসলমান, একটি মুসলমান আরেক মুসলমান একটি দেহের নেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, মুসলমানকে যখন হত্যা করা হয়, তখন আপনি যদি তার প্রতিবাদ না করেন, এই ব্যথায় ব্যথিত না হন, আপনার উপরে জিহাদ ফরজ করা হয়েছে, জিহাদ যদি না করেন, আপনি তওবা করবেন, আল্লাহ আপনার তওবা গ্রহণ করবেন। আল্লাহ এই জন্য কোরআনে কারিমে সূরা নিসা ৭৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসা ওয়াল বুলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ধমকের সাথে বলছেন, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? অবিশ্ববাসী, তোমরা কেন লড়াই করছো না, জিহাদ করছো না? তোমরা কেন সংগ্রাম করছো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর পথে জিহাদ করো না, সংগ্রাম করো না? কেন তোমরা লড়াই করো না? যেখানে দুর্বল নারী পুরুষ শিশু, যারা নারী পুরুষ শিশু দুর্বল অক্ষম গুলো যেখানে আর্তনাদ করে বলছে, চিৎকার করে বলছে, আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদেরকে জালিম অধিবাসীদের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দাও, আমাদের অধিবাসী, এই জালিম অধিবাসীদের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। ওরা আর্তনাদ করে বলছে যেখানে, আর তোমরা সেখানে এখনো ঘরে বসে আছো, তোমরা জিহাদ করো না, তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, তোমাদের কি হয়েছে? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা দোয়া করছে, ফিলিস্তিনি মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন পৃষ্ঠপোষক আমাদের জন্য পাঠিয়ে দিন, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। কিন্তু এই আওয়াজ সারা বিশ্বে ছড়িয়ে আছে, কিন্তু বিশ্বের মুসলমান আজকে আওয়াজ দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দান, আমি যেটা মনে করি, পৃথিবীতে আজকে যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এর পিছনে এই কোরআন হাদিস সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, হাদিস সত্য, নবী রাসূল তারা সত্য। যদি সত্য হয়ে থাকে, গোটা বিশ্বের যত মুসলিম শাসক রয়েছে, এদেরকে আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। এরা কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় এরা জাহান্নামী হয়ে যাবে। আজকে দেখেন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর, এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তারা মুখ খুলছে না, কোনো উপযুক্ত জবাব তারা দিচ্ছে না। আজকে সৌদির সাথে মুসলমানের হিংসা বিদ্বেষ থাকতে পারে, যে কোনো রাষ্ট্রের সাথে, কিন্তু আপনারা জবাব দেন যদি এই মুহূর্তে সৌদি আরবে কোনো আক্রমণ করে কোনো এই দেশের কোনো জাতি গোষ্ঠী, কোনো শাসক, কোনো ইহুদি খ্রিস্টান, সে যেখান থেকে হোক, যেভাবেই হোক, শত্রুতা হোক আর শত্রুতা ছাড়াই হোক, যেভাবেই হোক, কাবা ঘরে যদি একটি ফুলের টোকা পড়ে, পুরো মুসলমান যদি থেকে থাকে, কোনো মুসলমান কালিমা করে থাকে, সেই মুসলমান বিশ্ব থেকে সে নীরব থাকতে পারবে? জবাব দেন, পারবে? এই মুসলমানকে ধরে রাখা সম্ভব নয়, উপযুক্ত জবাব দিবে মুসলমান যেখানেই থাকে। আর সেই মুসলমান রাষ্ট্র সৌদি আরব আজকে আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, এই ইসরায়েলের কাছে তারা বিক্রি হয়ে গেছে। তারা বিক্রি হয়ে গেছে টাকার কাছে। আজকে তারা মুখ খুলছে না, জবাব দেয় না। কিন্তু সৌদি আরব যদি ভূমিকা রাখতো, তাহলে গোটা বিশ্বের মুসলমান একটা মুহূর্ত লাগতো না, মুহূর্তের মধ্যে 1 ঘন্টা সময় লাগতো না। যে মাত্র বিশ্বের মুসলমান দেখতো সৌদি আরবের বাদশা ডাক দিয়েছে,
সৌদি থেকে মুসলমানের পক্ষে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে, এক সেকেন্ডে, এক মুহূর্তের মধ্যে যখন মানুষ অনলাইনে খবর পেত, দেখতে পেত যে সৌদি আরব ডাক দিয়েছে, কাবা ঘর থেকে ডাক এসেছে, মুসলমান পক্ষে ডাক এসেছে, সারা বিশ্বের মুসলমান যেখানে থাকে মুহূর্তের মধ্যে সমস্ত হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি ভুলে তারা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে তারা এক ডাকে সাড়া দিত। কথা বলেন ঠিক কি? দুঃখজনক ব্যাপার ভাইয়ের আমার, আজকে মুসলমান, আমরা মুসলমান দাবি করি। আমি পরশুদিন সকালবেলা নাস্তা খেতে বসেছিলাম, সকালবেলা ফিলিস্তিনি সংবাদ দেখলাম, দেখার পরে নাস্তা যখন আমি খেতেছিলাম, দুইটা রুটি খাওয়ার পরে আমার মনে পড়লো গাজার ওই ছোট ছোট বাচ্চাদের কথা। আমি নাস্তা মুখে দিতে পারলাম না, আমি ওখানে হাত দিয়ে উঠে পড়লাম। আপনাদের অনুভূতি কেমন আমি জানি না, আমার মাঝে মাঝে এরকম অনুভূতি হয়। আমি যখন ওদের কথা মনে পড়ে তখন খাবার বন্ধ হয়ে যেতে চায়। কিসের খাবার খায়, কোথায় আছে আজকে? আজকে ছোট ছোট কি নিষ্পাপ বাচ্চাগুলো ধরে নিয়ে পাখির মতো গুলি করে হত্যা করে ওরা। এই পৃথিবীতে পাখির দাম আছে, কোন মুসলমানের দাম নেই। আমাদের বাংলাদেশের আকাশে পাখি উড়ে, ফিলিস্তিনের আকাশে মুসলমানের মরদেহগুলো বোমের আঘাতে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। তাহলে আজকে মুসলমান আমরা কোথায় আছি? আমাদেরকে যদি এখনো সচেতন না হই, আমরা যদি এখনো সোচ্চার না হই, তাহলে আগামী দিন মুসলমানের জন্য অন্ধকার হয়ে আসবে। তবে একটি সুসংবাদ হলো, যত অন্ধকার ঘনিয়ে আসবে তত মুসলমানের জন্য তাড়াতাড়ি আলোকিত হবে, সূর্য তাড়াতাড়ি উদিত হবে। আমাবস্যা যত তাড়াতাড়ি আসবে তত সূর্য তাড়াতাড়ি উদিত হবে, আলোর পথ মুসলমান দেখতে পাবে। সেই সময় বেশি বাকি নয়। এটা মুসলমান আজকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুসলমান আবার এই কোরআনের শাসন ফিরে পাবে, মুসলমান আবার রাজত্ব কর্তৃত্ব ফিরে পাবে পৃথিবীতে। কিন্তু মুসলমানের অভাব হলো আজকে ঐক্যের, মুসলমানের হিম্মত আর ইমানের অভাব। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদেরকে আমি কাফিরদের উপরে বিজয় করব। আল্লাহু আকবার। একজন মুসলমানের সাথে 10 জন অমুসলিম কুলাতে পারবে না, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আজকে সেই ঈমানের হিম্মতের দরকার। আজকে মুসলমান সেই ঈমানের হিম্মতকে সামনে আগাক, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। বদরের প্রান্ত 313 জন সাহাবী যখন যুদ্ধ করতেছিল, তারা হতাশ হচ্ছিল না, আল্লাহর দিকে তাকিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করে বদরের প্রান্তরে ইসলামের এক বিজয় বিপ্লব দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ করতেছিল, নেতৃত্ব দিচ্ছিল মুসলমান, নবীজি নেতৃত্ব দিচ্ছিলেন মুসলমান। সেখানে অসংখ্য কাফের মুশরিকদের কাছে সামান্য পরিমাণ মুসলমান যুদ্ধ করতেছিল। আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা নিয়োগ করে আল্লাহ তাআলা সাহায্য করে এই মুসলমানদেরকে উহুদের ময়দানে এক বিপ্লব ঘটিয়ে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। ওই সম্মানিত মুসলমান, আমাদেরকে জেনে থাকা দরকার, আমরা তো সেই জাতি, যখন নবীজি কাবা ঘরে যখন হজ করতে গেলেন 1400 সাহাবে ইকরাম নিয়ে, সেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যখন আহ্বান দেওয়া হলো, উসমানকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। কিছু আসলে হত্যা করা হয় নাই। মুনাফিক তারা প্রচার করে দিল যে, কাফির তারা প্রচার করে দিল উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয়েছে। নবী সাহাবা ইকরাম থেকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি করবে? সাহাবা ইকরাম বললেন যে, আমরা রক্তের প্রতিশোধ না নিয়ে এখান থেকে আমরা পিছপা হব না, আমরা এখান থেকে পিছপা হব না। নবীজি বললেন, তাহলে তোমরা এটা ওয়াদা করতে হবে, শপথ করতে হবে, তোমরা দেখি এখান থেকে পিছপা হবে না, তোমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেবে। ওখানে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে এই 1399 জন সাহাবী তারা শপথ গ্রহণ করেছিলেন, আমরা এখান থেকে আমাদের ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা তার রক্তের প্রতিশোধ না দিয়ে আমরা এখান থেকে পিছপা হব না। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও নবী, সাহাবে ইকরাম তো আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, ওরা আমার হাতে, আমি আল্লাহর হাতে তারা বায়াত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম জাতি, আমরা সেই উম্মত, আমাদের ভাইয়েরা যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হয় নাই,
শুধুমাত্র কানে স্পর্শ আওয়াজ এসেছে তাকে হত্যা করার সংবাদ পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যদি এই অঙ্গীকার করতে পারে, ওয়াদা করতে পারে, আজকে মুসলমান দেখতে পাচ্ছে মুসলমান নারী পুরুষ শিশু তাদেরকে নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানের কোনো অপরাধ আছে? জবাব দেন আছে? কোনো অপরাধ নেই। তাদের অপরাধ একটাই, তারা মুসলমান। ইসরায়েল তারা চায় এই মুসলমানদেরকে এখান থেকে হত্যা করে ওই জমিটাকে দখল করার জন্য। কিন্তু ফিলিস্তিনের ভূমি পবিত্র ভূমি, নবী রাসূলদের ভূমি, এই ভূমি পবিত্র মুসলমানের জন্য। এটা ইসরায়েল হানাদার বাহিনীর জন্য নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য নয়। এই জমিন করা এখান থেকে মুসলমানদেরকে হত্যা করে দখল করতে চায়। মুসলমানের অপরাধ একটাই, তারা কেন মুসলমান? কথা বল ঠিক কিনা? আমরা পৃথিবী থেকে, আমরা যে যেখানে আছি এখান থেকে ওয়াদা করতে পারি, মুসলমানদের শপথ গ্রহণ করে আমার একজন মুসলমান ভাই বোনের গায়ে আঘাত আসলে আমি যেখান থেকে থাকি সেখান থেকে তার রক্তের প্রতিশোধ গ্রহণ করব ইনশাআল্লাহ। কথা বল ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেক কথা, এজন্য আমাদেরকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাকুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই ব্যক্তি তাদেরকে ভালোবাসেন যারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে কাফের মুশরিকদের সাথে লড়াই করে, প্রাচীরের মতো শক্ত মজবুত হয়ে আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা সেই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের মুসলমান ভাইয়ের পাশে থাকব এবং কি ইসলামের স্বার্থে আল্লাহ যাকে সারা দিই, আমরা যেখানে যতদিন হায়াত আছে বেঁচে থাকবো ততদিন ইমানি চেতনা জিহাদের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম এই জন্য কিয়ামতের ময়দানে এই বিশ্বের মুসলমান কি জবাবদিহি করবে? কিয়ামতের ময়দানে যদি ফিলিস্তিনের এই শিশুগুলো দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে নালিশ করে, আমার কি অপরাধ ছিল, আমি মুসলমানের জন্মগ্রহণ করেছি, আমার এতটুকু অপরাধ, আজকে বিশ্বের মুসলমান তারা তাকিয়ে দেখেছে আমাদেরকে হত্যা করেছে, এর জন্য আমাদের পক্ষে আমরা কোনো সাড়া পাই নাই, ওই দিন কি জবাব দিতে বলে? সবচেয়ে আমি যেটা বললাম ইতিপূর্বে যে এই পৃথিবীতে যত মুসলিম শাসক রয়েছে তারা এর জন্য বড় দায়ী। তাদের কারণে, তাদের মুনাফিকির কারণে আজকে তারা অমুসলিমদের কাছে, ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে তারা দুনিয়ার লোভ লালসায়, তারা দুনিয়ার এই আরাম বিলাসিতার কারণে জিম্মি হয়ে আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে জিম্মি করে রেখে দিয়েছে। আমরা আজকে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের উপদেষ্টার কাছে আমরা আবেদন জানাতে চাই, বাংলাদেশের উলামা ইকরাম এবং মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে মুজাহিদ প্রশিক্ষণের ব্যবস্থা করুন, এদেরকে সেনাবাহিনী ট্রেনিং দেন। এরপর এখান থেকে বিশ্বের যেখানে জিহাদ হবে, যুদ্ধ হবে, মুসলমানের বিপদ আসবে, সেখানে উলামা ইকরাম, এই দেশের মাদ্রাসার ছাত্র যারা, এই কোরআনের ধারক বাহক যারা, তারা কোনো কিচ্ছু লাগবে না, তারা জানটুকু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে, সেখানে যুদ্ধ করে জিহাদ করে মুসলমানের পক্ষে থেকে রক্ত অপর মুসলমান ভাইকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা এটা আবেদন জোরালো জানাতে চাই যে পারমিশন দিয়ে দিন এবং বিচার ব্যবস্থা করুন, ফিলিস্তিন আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন। এই দেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য উলামা ইকরাম রয়েছে, এই দেশের কেউ আগাক না আগাক, মুসলমানের পক্ষে দাঁড়াক আর না দাঁড়াক, এই দেশের যারা উলামা ইকরাম রয়েছে, এই কোরআনের প্রেমিক যারা, কোরআনকে যারা কলিজার মধ্যে ধারণ করেছে, তাদের যথেষ্ট আল্লাহর ভয় রয়েছে, তারা মুসলমানের পক্ষে থাকতে চায়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিয়ে তারা জিহাদ করবে, তাদের প্রাণ যতক্ষণ আছে তারা ততক্ষণ এই মুসলমানের পক্ষে, অমুসলিমদের বিপক্ষে লড়াই করেই যাবে ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোটা বাংলাদেশ জুড়ে কয়েকদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের বিরুদ্ধে এবং কি ফিলিস্তিনের যে মুসলমান রয়েছে তাদের এই যুদ্ধ বিরতির পক্ষে তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে, সমাবেশ করে যাচ্ছে। আজকে ধামরাই পৌরসভা আশপাশের এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হবে, উপজেলাতে হাজার হাজার লোকজন এখানে সমাবেশ হবে এবং আগামীকাল গোটা বাংলাদেশ থেকে ডাক দেওয়া হয়েছে, শাহবাগ থেকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশ ব্যাপী ওখানে
বিক্ষোভ সমাবেশ করা হবে, ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জোরালো উপরে আমরা কাজ করছি। উপরে যে পারমিশন যদি দেওয়া হয় তাহলে এই দেশ থেকে কয়েক হাজার মানুষ ফিলিস্তিনে চলে যাবে জিহাদ করার জন্য। এতে আমাদের কোনো আফসোস নেই, আমরা জান প্রাণ দিয়ে আমরা তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে পক্ষে থাকতে হবে। আমরা এখানে সমাবেশ হবে নামাজের, জুমার নামাজের পরে আমরা এখানে অংশগ্রহণ করতে পারি।